এমন অসংখ্য জনপ্রিয় গানে গলা দিয়েছেন কিশোর কুমার। প্রতিভা যেমন ছিল তেমনি তিনি ছিলেন বেশ খেয়ালি। নায়ক হওয়ার পর চেয়েছেন গায়ক হতে। তারপর সঙ্গীতের ওপর কোনো তালিম ছাড়াই হয়েছেন হিন্দি সিনেমার ইতিহাসের সেরা প্লেব্যাক সিঙ্গার, যার শুরুটা হয়েছিল তার বড় ভাই জনপ্রিয় অভিনেতা অশোক কুমারের হাত ধরে। প্রথম সিনেমা শিকারী হলেও নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন আন্দোলন সিনেমাতে। সেই থেকে আভাস কুমার গাঙ্গুলি হয়ে ওঠেন কিশোর কুমার। বাংলা সিনেমা দিয়ে শুরু, এরপর হিন্দি সিনেমায় যাত্রা। পরবর্তীতে চলতি কা নাম গাড়ি, পড়োসান, হাফ টিকেট, আশার মতো সিনেমাতে অভিনয় করে রাতারাতি তিনি হয়ে যান সুপারস্টার। বিশেষ করে কমেডি অভিনেতা হিসেবে তিনি ছিলেন অনবদ্য। 50-এর দশকে কিশোর কুমার নায়ক হিসেবে খ্যাতি পেলেও তার ইচ্ছা ছিল গায়ক হওয়ার। ফলে শচীন দেব বর্মনের হাত ধরে শুরু করেন প্লেব্যাক ক্যারিয়ার। এরপর ইনা মিনা ডিকা, মেরে সামনে ওয়ালি খিড়কি, রূপ তেরা মস্তানা, খাইকে পান বানারস ওয়ালার মতো গানগুলো দিয়ে চলে যান জনপ্রিয়তার শীর্ষে। সেই সঙ্গে অর্জন করেন 8টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। শুধু হিন্দি নয়, বাংলাতেও রয়েছে তার অসংখ্য জনপ্রিয় গান। আমার পূজার ফুল, আশা ছিল, পৃথিবী বদলে গেছের মতো তার গাওয়া অন্যতম জনপ্রিয় সব গান। 1929 সালে জন্মগ্রহণ করা এই শিল্পী শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও ছিলেন দারুণ রসিক। তাই তো নিজের বাড়ির বাইরে লিখে রাখতেন, বি অ্যাওয়্যার ফ্রম কিশোর কুমার। তবে হঠাৎ করেই একদিন হারিয়ে যান তিনি। 1987 সালের 13ই অক্টোবর 58 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। তবে এখনো এতটুকু কমেনি তার জনপ্রিয়তা, বরং প্রজন্ম থেকে প্রজন্ম তিনি বেঁচে আছেন গানের সুরে। নির্জনা নুসরাত, স্টার নিউজ।